আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে সারাদিন স্কুল বন্ধ ছিল থ্যাঙ্কসগিভিংয়ের জন্য। তো আমরা সব মারা এবং বাচ্চারা মিলে অনেক মজা করেছি। প্রথমে গিয়েছি একটা চাইনিজ বাফেতে, সেখানে খাওয়া দাওয়া সেরে আমরা মলে গিয়েছি। তো মলেও অনেক মজা করেছি, মেসিতে এবং অন্যান্য আরও কিছু স্টোরে ঘোরাফেরা করে। পরে রাতে আমরা মনি ভাবির বাসায় গেলাম। আসুন তাহলে দেখে নেই। প্রথমে আমরা গিয়েছি টেপানিয়াকি অ্যাট ফ্রেডলি বাফে। সো এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। তো প্রথমে আমরা এখানে ঢুকে এন্ট্রেন্সের এখানে আমার বাচ্চারা দেখছে মাছের খেলা। তো ওরা মাছ খুবই পছন্দ করে, সেজন্য ওরা প্রথমেই ওখানে মাছ দেখা শুরু করেছে। তো এটা হচ্ছে এন্ট্রেন্স এরিয়াটা, খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। আসলে প্রথমেই যখন একটা আমরা রেস্টুরেন্টে যাব আর ঢুকেই দেখব খুব সুন্দর একটা পরিবেশ, তখন সবারই মনটা ভালো হয়ে যায় আর সবারই একটা আগ্রহ সৃষ্টি হয় যে ভিতরের পরিবেশটা কেমন এবং খাবারগুলো কেমন, মানগুলো ভালো কিনা আর খেতে ভালো লাগবে কিনা। তো এই ধরনের একটা আগ্রহ সৃষ্টি হয়। তো আমি মনে করি যে এখানে সবাই খুব এনজয় করেছে। আমাদের সাথে যারা ছিলাম আমরা কয়েকটা ফ্যামিলি ওখানে একসাথে লাঞ্চ করেছি। সবার বাচ্চারাও একসাথে গিয়েছিলাম কারণ বাচ্চাদের স্কুল বন্ধ। তো সবাই খুব মজা করেছি পুরোটা দিনই। আমার সাথে থাকুন, দেখুন এখানে খাবারের বিশাল মেলা। বাফে মানে তো হয়তো সবাই জানেন যে ওখানে সব রকম খাবারই প্রায় থাকে, সালাদ, মেইন ফুড, ডেজার্ট, অ্যাপিটাইজার সব কিছুই থাকে। তো আপনার যেটা পছন্দ, যে ধরনের খাবার খেতে চান সব কিছুই আপনি পছন্দ করে নিতে পারবেন। এটা হচ্ছে সুশি বার। তো এখানে অনেক ধরনের সুশি আছে। এখানে আপনার কুক করে দেয় খাবার, একজন শেফ আছে, তাকে বললে সে কুক করে দেয়। এটা ফ্রি, জাস্ট একটু টিপস দিলেই হলো। আর এই যে দেখুন অনেক ফ্রাইড খাবার, যেগুলো আসলে অনেক আকর্ষণীয়, খেতেও মজা। যদিও ফ্রাইড খাবারগুলো অত হেলদি না, বাট তারপরেও খেতে খুব ভালো লাগে। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখছি খাবারগুলো। তো আসলে দেখেই মানে খাবার জন্য যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যে এত খাবার দেখে মনে হচ্ছে যে কখন খাবো। তো এই যে ভিতরে এসে দেখি সবাই এখানে বসে খাবার অলরেডি শুরু করে দিয়েছে, আর আমি ভিডিও করছি, সবাইকে একটু নিলাম। তো এরা হচ্ছে আমার গ্রুপ, সবাই আমরা একসাথে আসছি, এসে খাওয়া দাওয়া শুরু করছি। আমার মা, আমার ফ্রেন্ডরা, তাদের বাচ্চারা। এইগুলো হচ্ছে আমার প্লেট। আমি এই খাবার প্রথমে নিয়েছি, পরে ডেজার্ট নিলাম। মাঝখানের খাবারগুলো আসলে এখানে নাই, মিসিং। অনেক খাবার খেয়েছি। আর এটা আমার বেবির আইসক্রিম বল, সে 2টা গামি বের রেখেছে, ও নিজে নিজেই খাচ্ছে, খুব এনজয় করছে। তো আমিও খুশি। আর এখানে আমরা সবাই একটু গল্প করছি, খাচ্ছি। চারদিকে আবার খাবার যার যার যখন যা দরকার সে নিয়ে আসছে, আবার প্লেট চেঞ্জ করে আবার খাবার আনছে। তো এইভাবেই সবাই আমরা অনেক খাবার খেয়েছি, 1 by 1। এটা হচ্ছে সুশি বার। আমিও সুশি ট্রাই করেছি, খুবই মজা। আর এইটা যে আগেই বললাম এখানে কুকিং এরিয়া, এইগুলো এখানে রেডিমেড সব খাবারগুলো আমি আবার একটু দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে। তো এখানে সবাই বসে, অনেকগুলো বসার এরিয়া আছে, যার যে এরিয়াতে ইচ্ছে সেখানে বসতে পারে। তো এদিকে হচ্ছে আরও কিছু খাবার, যেগুলো আপনারা দেখছেন যে সবাই এইভাবে যার যার পছন্দ মতো যতটুকু ইচ্ছা খাবার নিয়ে নিচ্ছে। এখানে কর্ন, অনেক কিছুই দেখা যাচ্ছে। তো এখানে আরও খাবার দেখছি, তো ভেজিটেবল, চিকেন, মাশরুম। এখানে আমার গ্রুপরা সবাই খাবার নিচ্ছে, দেখতেই পাচ্ছেন সবার পছন্দ মতো। ওরা আইসক্রিম নিচ্ছে আর তাদের প্লেটে বিভিন্ন ধরনের খাবারও আছে, যার আসলে যেরকম ফ্লেভার ইচ্ছা সেরকম আইসক্রিম নিতে পারছে, টপিং নিতে পারছে। তো এই যে একজনের আইসক্রিম উইথ টপিং।
এই মিতা ভাবির আইসক্রিম নেওয়া শেষ। তো আমার বেবিও এখান থেকে আইসক্রিম নিয়েছে, ও অরেঞ্জ ফ্লেভার চুজ করেছে। আর ও এতটাই লাইক করেছে ওর আইসক্রিমটা যে ও দুবার সেম আইসক্রিমটাই খেয়েছে। আসলে আইসক্রিমগুলো খুব মজা, আর আসলে সব খাবারই আমার খুব ভালো লেগেছে। সেজন্যই আমি আজকে শেয়ার করছি যে সবাই দেখুক, জানুক, আর এই ধরনের খাবার উপভোগ করুক। এবং আসলে আমাদের ফ্রেন্ডদের সাথে আমরা যদি এরকম মাঝে মাঝে অথবা আত্মীয় স্বজনের সাথে মাঝে মাঝে একটু যাই বাহিরে আর এরকম খাবার খাই বাফেতে, সেটা আসলে আমি বলবো যে একটা স্মরণীয় দিন, কারণ এতটাই ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। তো আমি চাই যে আপনারাও যখনই যে পরিবেশেই থাকুন একটু এনজয় করুন ফ্রেন্ডদের সাথে। আর সবাই ভালো থাকার জন্য সব সময় আমরা চেষ্টা করব আর দোয়া করি। তো আমার সাথে থাকুন, খাবারগুলো দেখুন, কত ধরনের ফ্রুট এখানে। এই যে আমি আরেকটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো মনি ভাবিকে ধন্যবাদ, উনি আমাকে একটু ভিডিও করেছে। আমি আপনাদের দেখাচ্ছি আরেকটু। সাথেই থাকুন, আমি আবারও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখান থেকে সব খাবার তো খাওয়া সম্ভব না, যতটুকু সম্ভব আমি একটু একটু চুজ করে নিয়েছি। আর খুবই অল্প অল্প নিতে হয়, কারণ খেয়ে শেষ করা যায় না। খাবার ওয়েস্ট করা আমি পছন্দ করি না, তো এই জন্য আমি অল্প অল্প নেই, ট্রাই করি। যদি ভালো লাগে তখন সেকেন্ড টাইম নেই, এছাড়া আসলে সেকেন্ড টাইম খাওয়াও যায় না। এত খাবার একটু একটু খেলেই হয়ে যায়। তো আমি আবার ফিশ এরিয়াতে একটু যাচ্ছি, কারণ আমার বেবিরা ওখানে গিয়েছে মাছ দেখতে। ওরা খাবারটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে মাছের এখানে চলে আসছে আর মাছ দেখছে। তা আমি ওদেরকে একটু দেখতে আসলাম যে ওরা কি করছে, একটু দেখে নেই। হ্যাঁ, ঠিক তাই। তো আমার বাচ্চারা এখানে মাছ দেখছে। মাছগুলো আসলে অনেক সুন্দর, এখানে আসুন দেখি। কালারফুল মাছ, আর ছোট বড় অনেক রকম বিভিন্ন কালার মাছ। তো এই মাছগুলো দেখতে খুবই ভালো লাগে, মনে হয় যে ন্যাচারাল পরিবেশে হারিয়ে গেলাম। আর সত্যি বাচ্চারা খুবই এনজয় করছে। তো আমার ছোট বেবি একটু আমার ভিডিওতে হেল্প করে, ও একটু সামনে আসে, কিন্তু বড় বেবিটা আসে না। বড় বেবিটা পালিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার পিছনে চলে গিয়েছে যেন ওকে না দেখাই। হাই মাই ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আমি আজকে একটা রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে ট্যাপ অ্যান্ড কি বাফে। তো এটা অনেক বড় একটা খাবার দোকান, এখানে অনেক খাবার আছে বাফেতে। তো আমরা খেয়ে দিয়ে এখন মোটামুটি সবাই রেস্ট করছি একটু। সবাই এখানে খাওয়া দাওয়া শেষ। সবাই এখন জাস্ট গল্প গুজব করছি। তো আমরা অনেক মজা করছি, আপনারাও মাঝে মাঝে এরকম ফ্রেন্ডদের সাথে যাবেন ঘুরতে খেতে। আসলে লাইফে আমাদের খুব বেশি কিছু করার নাই, তারপরেও আমরা যতটুকু সময় পাবো, যতটুকু সুযোগ পাবো, সবাই এনজয় করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন। হ্যাপি থ্যাঙ্কসগিভিং। আল্লাহ হাফেজ। এতক্ষণ দেখলেন আপনারা আমরা বাফেতে কত এনজয় করলাম। তো এই হচ্ছে বাফের বাহিরের অংশটা। আমার সাথেই থাকুন, আমরা এখন চলে যাচ্ছি মলে। এই যে মলের সামনে পার্কিং লটে গাড়ি রেখে মানে গাড়ি থেকে বের হচ্ছি সবাই। মেসির সামনে প্রথমে ঢুকলাম, তারপর পুরো মলটাই ঘুরেছি, অনেক শপিং টপিংও করেছি। সাথে থাকুন, কেউ চলে যাবেন না। আমি মলটা একটু ঘুরে ঘুরে দেখাবো, যদিও শপিং করার সময় আমি ক্যামেরাটা অতটা অন রাখতে পারি নাই। তারপর আমি একটু আপনাদেরকে মলের ভেতরের অংশগুলো দেখাচ্ছি, কারণ তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমেরিকার মলগুলো ঠিক কীরকম হয়। এটা একটা ভালো মল। যদি আপনারা মেসিতে যান দেখবেন এখানে খুব এক্সপেন্সিভ জিনিসপত্র, বাট কোয়ালিটি বেশ ভালো। তো এখানে গেলে সব জিনিসপত্র মোটামুটি ভালো লাগে, খারাপ না। আমি এখানে প্রথমত জুতা কিনেছি, আর কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম। কসমেটিক্সের দোকানে বলতে ম্যাকে প্রথমে গিয়েছি, তারপর সেফোরাতে। আপনারা তো অনেকেই জানেন সেফোরা এবং ম্যাক খুব ভালো কোয়ালিটির দুটো কসমেটিক্সের দোকান। তো আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাবো,
দোকানগুলো, ম্যাকের দোকানটাও একটু দেখাবো। সেফোরাটা দেখাতে পারি নাই, তো ওই সময় আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি, কারণ আমি কেনাকাটা করব। আমি অত যদি ক্যামেরাটা ধরে রাখি আর কেনাকাটা করি, নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কনসেন্ট্রেট করতে পারবো না। তাহলে সঙ্গে থেকে এনজয় করুন আমার পুরো ভিডিওটা, আরও অনেক কিছু বাকি আছে। তো ম্যাকের শোরুম থেকে আমি এখন একটু কেনাকাটা করব, তারপর আমরা চলে যাব মনি ভাবির বাসায়। তো মনি ভাবির বাসায় আমরা যাচ্ছি, ওখানে আরও অনেক এনজয় করব। সঙ্গে থাকুন, দেখুন আমরা মনি ভাবির বাসায় কিভাবে এনজয় করলাম আর কত সুন্দর মনি ভাবির বাসা, একটা প্রায় স্বপ্নপুরীর মতো। তো চলুন তাহলে দেখে নেই আমরা ওখানে কি কি করলাম। এখন চলে এসেছি মনি ভাবির বাসায়। তো এটা হচ্ছে এন্ট্রেন্সেই প্রথমে রাইট সাইডে একটা লিভিং রুম। তো লিভিং রুমটা খুবই সুন্দর। এখন ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি, দেখুন। আমার রাইট সাইডে একটা স্টেয়ার, এই স্টেয়ারটা হচ্ছে দোতলায় বেডরুমগুলোতে যাওয়ার জন্য। তো বেডরুমগুলো মূলত উপরেই। আর আরেকটু সামনে রাইট সাইডে আরেকটা লিভিং রুম, যেখানে বসে আছে আমার বোনের মেয়ে, তারপর আমার মা। এখানে আরও বসে আছে আমার হাজব্যান্ড আর মনি ভাবির হাজব্যান্ড, দুজনেই গল্প করছে। এটা ফায়ার প্লেস, যেখানে ফায়ার থাকে। শীতকালে খুব বেশি ঘর ঠান্ডা হয়ে গেলে তখন ফায়ার প্লেসটা খুবই আরাম লাগে যখন আগুন জ্বালানো হয়। এটা ডাইনিং এরিয়াতে ভাবে কিছু ক্যান্ডি রেখেছে। আমরা এই ক্যান্ডিগুলো খুব মজা করে খেয়েছি, খুবই মজা ক্যান্ডিগুলো। তো এইটা হচ্ছে কিচেন এরিয়া। এখানে কাউন্টার টেবিল আছে, সিঙ্ক, ফ্রিজ, স্টোভ, মাইক্রোওয়েভ, ওভেন, সব কিছু এখানে। এখন দেখুন মনি ভাবির খুব সিম্পল একটা রেসিপি, মুড়ি চানাচুর। আপনারা সবাই জানেন যে এটা দেখলে কে না খেয়ে থাকতে পারে, নিশ্চয়ই আপনাদের এখন খেতে ইচ্ছে করছে। উনি জাস্ট অর্ধেক মুড়ি, অর্ধেক চানাচুর আর একটা কাঁচামরিচ আর তার সাথে সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ মিক্স করেছে। তো মুড়ি চানাচুরটা খেতে খুবই মজা হয়েছিল। আমরা সেকেন্ড টাইম এই মুড়ি চানাচুর নিয়েছি। ভাবি এখন সব কিছু মিক্স করছে একসাথে মিক্স করাতে কাঁচামরিচের ফ্লেভারটা সব কিছুর সাথে সমানভাবে ছড়িয়েছিল, যার দরুন প্রতিটা কামড়েই আমরা কাঁচামরিচের ফ্লেভারটা আর সরিষার তেলের ফ্লেভারটা পেয়েছি। তো দর্শক, আপনারাও মাঝে মাঝে বিকালে এরকম মুড়ি চানাচুর খাবেন। আসলে বিকালবেলায় মুড়ি চানাচুরটা খুবই ভালো লাগে,
অনেক মচমচা ভাবির মুড়িগুলো একদম বাংলাদেশের মুড়ি, বাংলাদেশের প্যাকেট করা মুড়ি উনি নিয়ে আসছেন বাংলাদেশের বাঙালি দোকান থেকেই। তো ভাবি সবাইকে সার্ভ করছেন। আসুন তাহলে এখন কিচেন অ্যাপ্লায়েন্সগুলো আর একটু ডিটেলস দেখাই। এটা ভাবির স্টোভ, খুবই সুন্দর, অনেক বড় রান্না করার জন্য। আর এদিকে ওভেনে যে কোনো কিছু সহজেই দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, আর খেতেও খুব মজা লাগে, সারা ঘরেও প্রচুর স্মেল হয়ে যায় না। তো এদিকে ভাবির আরেকটা ছোট রুম আছে, এখানে বসার জন্য বা একটু রেস্ট করার জন্য খুবই সুন্দর ছোট্ট একটা রুম। তো ওনারা এখন মুড়ি চানাচুর নিচ্ছে, এনজয় করছি আমরা সবাই মুড়ি চানাচুর। আর ইতিমধ্যে আরও কিছু গেস্ট চলে এসেছে, তো আমরা এখন গল্প করছি আর মুড়ি চানাচুর খাচ্ছি। আমার মা খুব পছন্দ করেছে, প্রায় খাওয়া শেষ। এবারে দেখুন আমরা মেইন খাবারে চলে আসছি। তো প্রথমে বাচ্চাদের খাবারগুলো সার্ভ করা হয়েছে। বাচ্চাদের খাবারগুলো একটু ডিফারেন্ট, পাস্তা, মিটবলস আর সাথে আরও কিছু ভেজিটেবলস। তো নিশ্চয়ই সবাই দেখেছেন আমরা সারাটা দিন আজকে কত এনজয় করলাম। আপনারাও মাঝে মাঝে এভাবে এনজয় করবেন। দোয়া করি সবাই ভালো থাকবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।